বাবা গো নাকি এসে লাগলো। আমি বাড়িতে গেলাম, কিন্তু আমার একটা টুকরা গোস্ত আমাকে দিল না। বড্ড কষ্ট পেয়েছি আমার আব্বা জানে না। ইসলামপুর টু ওয়াবদা বাজার রোড। গত রাতে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর মনোরম পরিবেশ। রোডে কোনো ধুলাবালু নাই, একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমাদের এলাকা অবশ্যই আগের মতো নাই, এখন অনেক উন্নত হয়েছে, রাস্তাঘাট সব পাকা হয়েছে তো, যার কারণে খুব সুন্দর মনোরম পরিবেশ। এখন সামনে একটা ধানের গাড়ি লোড হচ্ছে, রাস্তা বলো গাছ বাগান দিয়ে যাচ্ছি আমরা। এটা হলো বেগুন মার্কার বাড়ি, আমরা পাশ দিয়ে যাচ্ছি রোডে রোডে। গাড়ি চালাচ্ছেন আমার শ্রদ্ধেয় মামা ফারুক, গোলাম ফারুক। আশপাশ সব ধান কাটছে, কাটতেছে অবশ্যই। আসলে আমার ফারুক মামা বলছিল তো, আমার একটা ভাষা আছে এখানে, ও বেগুন মার্কা দাঁড়াবে, এজন্য বলছিলাম আর কি। এটা হলো সরকারপাড়া রোড, কাঁচা রোড। এখন আমরা চলে আসছি গোবিন্দপুর। হাই স্কুলের পাশে রয়েছে মোহাম্মদিয়া মাদ্রাসা, এটা হলো সেই মাদ্রাসা। এই মাদ্রাসার মসজিদের কাজ চলছে, খুব সুন্দর, কেবল কলম গুলো উঠতেছে। এটি হলো মাদ্রাসা। আর এই হলো গোবিন্দপুর হাই স্কুল, এটা হলো গোবিন্দপুর হাই স্কুল। সামনে 100 ফিট দূরে বামপাশের রাস্তা গিয়ে রেলবাজার চর প্রাথমিক বিদ্যালয়। আমি চলে যাচ্ছি ওই গ্যারান্টি নাই সাথে নেই পাঁচ দিলে দেওয়া পাট মরিচ পাট শিল্প কারখানা। বামপাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা গিয়ে রেলবাজার চর প্রাথমিক বিদ্যালয়। আর সামনে কিছু দূর গেলে ওয়াবদা বাজার। রাস্তাটা খুব সুন্দর, এক সাইডে গাছ, এক সাইডে পাট, পাট বলছে সবাই, খুব সুন্দর দেখা যায় পাটগুলা। এই রাস্তাটার দৃশ্যটা অসাধারণ দেখতে, খুব সুন্দর, দুই সাইডে গাছ। ভিডিও এইভাবে এগুলো আমাদের রুহল ভাইয়ের মরিচ ক্ষেত, খুব সুন্দর মরিচ হয়েছে। গত বছর এই ক্ষেতটায় 2-3 লক্ষ টাকা ইনকাম করেছে তো, যার কারণে এবার মরিচ ক্ষেতটা আরো উন্নত এবং বেশি করছে। তিনটে হয়েছে দেখছে। আর এই যে ফুল দেখতে পাচ্ছেন, এটা হলো তিল ক্ষেত। তিলের দাম অনেক বেশি। আমরা আর কিছুক্ষণের মধ্যে ওয়াবদা বাজার পৌঁছবো। সর্বোচ্চ 1 মিনিটের রাস্তা আছে ওয়াবদা বাজার। সালাম বাংলি
Ay, salam bang. Salam বিশেষ। Nah, madam আসছে। না Madam. এই উপস্থিত madam. Madam madam. Order. Assalamu alaikum. আমরা অবশ্যই চলে আসছি খুব কাছাকাছি, সামনে ওয়াবদা বাজার। ওয়াবদা বাজার আসার উদ্দেশ্য হলো আসলে আমরা চা খাই সকাল সন্ধ্যা দুপুর, তো এটা অভ্যাস হয়ে গেছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে, সকালে বৃষ্টি হওয়ার কারণে আসতে লেট হয়ে গেছে। শুধু বাজারে যাচ্ছি চা খাওয়ার জন্য। আমাদের ওয়াবদা বাজারের জমিরুদ্দিন মেম্বারের চার দোকান। ছোট ভাইয়া হারুন খুব ভালো চা বানায়, তো ওর চা ডেইলি না খাইলে এটা আমার মনটা অসম্পূর্ণ থাকে। ওকে, ছোট ভাই শরীফুলকে দেখা যাচ্ছে। ওই ওয়াবদা বাজারে এসে গেছি আমরা। এটা হলো ওয়াবদা বাজার। পানের দোকান আলম পান। ওকে, ইনি হলো ম্যানেজার। এটা ইনি হলো ম্যানেজার। আলম ভাইয়ের পানের দোকানে চলে আসছি। সে সারাদিনে 50 থেকে 60 বিঘা পান বিক্রি করে, খুব ভালো বেচা কিনে করে। ভাই কেমন আছো ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।